নমস্কার সবাইকে। আজ 29 জুন জগন্নাথ মহাপ্রভু আজ স্নান যাত্রা। তো স্নান যাত্রা নিয়ে মানুষের মধ্যে অনেক প্রচলিত তথ্য আছে, অনেক কাহিনী আছে। তো আমরা যেটা জানি, জগন্নাথ স্নান যাত্রা হলো ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার আবির্ভাব উদযাপনকারী একটি বহু প্রচলিত পবিত্র এক স্নান উৎসব, যা এই জ্যৈষ্ঠ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। ওই দিন মহাপ্রভু জগন্নাথ এবং সুভদ্রা ও বলরামকে 108টি কলসির জল দিয়ে স্নান করানো হয়। সবকটা কলসিতে বিভিন্ন ধরনের সুগন্ধি মিশ্রিত থাকে এবং এরপর অনবসর নামে পরিচিত 15 দিনের একটি সংযম পর্ব শুরু হয়। কথিত আছে, রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথম কাঠের দেবদেবী স্থাপন করার সময় তাকে স্নানযাত্রা করেছিলেন এবং তারপর থেকেই এই স্নানযাত্রা পালিত হয়ে আসছে সারা বিশ্বে। যেহেতু দেবদেবীগণকে বিশাল কলসির জল দিয়ে স্নান করানো হয়, তাই তাদের গায়ের রং অনেক সময় ফিকে হয়ে যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে স্নানের পর এই যে দেবদেবীরা এত চান করেন, তারপরে তারা জ্বরে আক্রান্ত হন এবং অনবসর নামক 15 দিনের জন্য বিশ্রাম গ্রহণ করেন। এই সময় তারা মানুষের আড়ালে থাকেন। বৈদ্য এবং বিভিন্ন রকম ভেষজ ঔষধ এবং তেল দিয়ে তাদের চিকিৎসা করা হয়, মূর্তিগুলোতে পুনরায় রং করা হয়। 16তম দিনে, যেটা আমরা রথযাত্রা হিসাবে পরিচিত জেনে থাকি, সেই দিন ওনারা আবার লোকচক্ষুর সামনে আসে। আমিও আমার বাড়িতে আজ মহাপ্রভুর স্নানের ছোট্ট একটু আয়োজন করেছিলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন, চেষ্টা করেছিলাম যতটা করা যায়। ভালো থাকবেন সবাই।